গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও দেখতে পাচ্ছেন যে আমি সকাল সকাল চলে এসেছি মাঠে। আর মাঠ মানেই গ্রাম, আর এই গ্রামেরই আমি একজন ছোট্ট ছেলে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট গ্রামের ভিডিও উপহার দিয়ে থাকি। তো যারা আমাকে চেনেন না তো তাদেরকে বলে রাখি যে নমস্কার বন্ধুরা, আমি বিনয় পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিলং করি। তো বন্ধুরা, আমি ছোট্ট ছোট্ট গ্রামের ভিডিও দিয়ে থাকি। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতদিন এত ভালোবাসা দিয়ে জুড়ে থাকার জন্য। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা আবারও শুরু করা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর উঠেই দেখছি প্রচুর ঠান্ডা। তো এই যে দেখতে পাচ্ছেন জ্যাকেট নিয়ে নিয়েছি গায়ে। আর এদিকে দেখুন গাইস, চাঁদু মামা এখনো পর্যন্ত আকাশে উজ্জ্বল। এখন কিছুদিন আগে পূর্ণিমা পেরোলো, দুদিন আগে। তো সেই জন্য চাঁদ মামা মানে একটু লেট করে উঠেছে। এক ঘড়ির জ্যোৎস্না 2 ঘড়ির জ্যোৎস্না এরকম গ্রামে গঞ্জে বলা হয়। তো সেই অনুপাতে কালকে রাত 9টার সময় উঠেছে, আজকে মনে হচ্ছে মানে দিন 9টার সময় ডুববে। তো বন্ধুরা, আকাশে চাঁদ মামা দেখার পরে আমি হালকা হালকা গুটি গুটি পায়ে হাঁটা শুরু করলাম। তার কারণ সকালে মর্নিং ওয়াক করাটা খুবই জরুরি। তার কারণ সকাল সকাল মর্নিং ওয়াক করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। আর আমার যেহেতু জন্ডিস হয়েছিল সেহেতু আমি কিন্তু ছোটা দৌড়া করতে পারছি না। আমি একটু সামান্য হাঁটাচলা করছি আর এইদিকে কানে কিছু বাঁধা হয়নি, আর কানগুলোতে প্রচুর ঠান্ডা লাগছে। তো যাই হোক, এই ভুলটা আর করা যাবে না। নেক্সট টাইম যখন কালকে বা অন্য দিন যখন আসবো তখন আমাকে কানে কিছু বেঁধে নিয়ে আসতে হবে। কারণ এই যে এই ঠান্ডাটা আবার কিন্তু মানে শরীর খারাপ করতে পারে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমি নিমদাতুন দিয়ে দাঁতগুলো মেজে নিয়ে মুখ ধুয়ে নিলাম। এখানে বাবা মার্শাল চালিয়েছে, সেই জলেই আমি মুখটা ধুয়ে নিলাম। আর বাবা মার্শাল চালিয়েছে তার কারণে এইখানে যে আমাদের জমিতে আলু লাগানো হয়েছে, সেই জমিতে কিন্তু জল দেওয়া হচ্ছে। এবারে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হয়ে মাটির যে উপরের অংশটা সেটা কিন্তু ছিটে গিয়েছিল, আর সেই জন্য গাছগুলো ঠিকঠাক ভাবে বেরোচ্ছিল না। তো সেই জন্য বাবা কিন্তু জল দিচ্ছিল অল্পে। তারপর আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দুটো কলা নিয়েছি। এবারে কলাতে দেখুন কি রকম কালো কালো ছোট ছোট দাগ হয়েছে। এই দাগগুলো দেখে আমার তো একটু সন্দেহ লাগছে, কিছু না দেওয়া আছে। তারপরে কিন্তু কলা টলা খেয়ে আমি চলে গেলাম বাইরের দিকে। এখন একটু খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে। সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়ে এখন যাবো বাবা যেখানে জমিতে আলুতে জল দিচ্ছে সেইখানে যাব। আমাকে একটু জল দিতে হবে, বাবা বাড়িতে আসবে। এখন আমি জমিতে পৌঁছে গেলাম। জমিতে পৌঁছে দেখি যে আমি আসার আগে বাবা কিন্তু অনেকটা কাজ করে দিয়েছে, অর্থাৎ জল অনেকটা দেওয়া হয়ে গেছে। তারপর আমি বাবাকে বললাম যে তুমি বাড়িতে যাও, কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আসো। তারপর বাবা বাড়িতে চলে যায় আর আমি কাজ শুরু করে দিই। গাইজ, সকালবেলা জ্যাকেট পরে বেরিয়েছিলাম মাঠের দিকে, তখন অনেকটা ঠান্ডা লাগছিল। আর এখন রোদ বেরোতে গাইজ জ্যাকেটটা গায়ে রাখা যাচ্ছে না, জ্যাকেটটা খুলে দিতে হবে। তো যাই হোক, কাজ করছি সেই জন্য একটু গরমও লাগছে। রোদ ওঠা মাত্রই আমাকে অনেক গরম লাগছিল, তাই কিন্তু আমি জ্যাকেটটা খুলে রেখে দিয়েছি। তারপর আমি বাড়িতে চলে আসি একটু সামান্য ভিডিও এডিট করার জন্য। এখন আমি ভিডিও এডিট করছি। আর সত্যি কথা বলতে এই গ্রামে যে ফেরিওয়ালাগুলো আছে না, একটা করে স্পিকার বক্স নিয়ে চলে আসে। তো সেই বক্সটা যখন তখন ভাজার এটা সেটা বলতে থাকে, হরেক মাল 10 টাকা, এটা আছে ওটা আছে দাদা বৌদি। ওই যে সাউন্ডটা আমি এই যে ভয়েস ওভারটা করি, সেই ভয়েস ওভারে ঢুকে যায়, তখন কপিরাইট চলে আসার একটা সম্ভাবনা আছে। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ফেরিওয়ালা চলে এসেছে বাইক নিয়ে, কিছু জিনিসপাতি বিক্রি করার জন্য এসেছে। এই হচ্ছে অবস্থা। এবার কি করা যায়? এবারে মেন ব্যাপার হচ্ছে এখন তো একটু বন্ধ করেছে, তো এই ফাঁকে আমাকে ভিডিওটা এডিট করে নিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এরই সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। জানি না আপনার ভিডিওটা কেমন লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আমার এই চ্যানেলের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।